পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে। তো তোমরা সকলেই জানো, নতুন করে বলার কিছু নেই। আমরা এখানে সাধারণ জ্ঞানের মক টেস্ট নিয়ে প্রতিদিন একটা করে মক টেস্ট নিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ আমাদের 33 নম্বর মক টেস্ট, অর্থাৎ আমাদের কিন্তু 800 কাছাকাছি কোশ্চেন কিন্তু ইতিমধ্যে আগের ক্লাসে 800 কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আগের 32খানা মক টেস্ট যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু একবার দেখে নেবে, কারণ তোমরা সকলেই জানো যে সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের কিন্তু 20 নম্বর কোশ্চেন এখান থেকে আসে। তো মোটেও নাম্বারটা কম নয়। ভালো করে তোমরা প্রিপারেশন করতে থাকো, পড়াশোনা করতে থাকো এবং মক টেস্টগুলো মক টেস্টের মতো দিতে থাকো, ঠিক আছে? এবং প্রত্যেকে চেষ্টা করো 18 থেকে 20 প্লাসের উপরে স্কোর করার। দেখো, আলিপুরদুয়ারের ক্ষেত্রে তোমাদের জেলার ক্ষেত্রে তোমাদের পরীক্ষার কয়েকদিনের মধ্যেই। তো তোমরা কিন্তু আরও ম্যারাথন ক্লাস যেগুলো করানো হচ্ছে সেগুলো ভালো করে প্রিপারেশন করবে এবং তোমাদের আলিপুরদুয়ারের পরেই মালদা এবং তোমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার পরীক্ষা হবে। তো তোমরাও কিন্তু ভালো করে পড়াশোনা করতে থাকো এবং যে ম্যারাথন ক্লাসগুলো করাচ্ছি বা করানো হয়েছে সেই ক্লাসগুলো ফলো করো। তো দেখো, তোমাদের জন্য নতুন করে বলার কিছু নেই, প্রতিদিন ক্লাসেই বলি আমি, তোমাদের জন্য দুটো স্টাডি ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে। দেখো, জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের পরীক্ষার জন্য। এই টপিকটার জন্য এই বইটা, এবং তোমাদের জিকে যে কোশ্চেনগুলো আমি ডিসকাস করছি সেটা হচ্ছে জিকে মাস্টার বুক, এই বইটা থেকে। এখানে 3000 প্লাস কোশ্চেন রয়েছে। এই বইটা এখন ডিসকাউন্টও রয়েছে। তোমরা চাইলে এই বই দুটো যারা কিনতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কেউ কল করবে না, তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কী কিনতে হবে। যারা কিনতে ইচ্ছুক তারা কিন্তু মেসেজ করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো সময় মতো। দেখো, আজকে 33 নম্বর মক টেস্টে আমরা এক এক করে কোশ্চেনগুলো দেখে নিয়ে গিয়েছি। দেখো, প্রথম কোশ্চেন আজকে 33 নম্বর মক টেস্টের প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে। অ্যালার্জি প্রতিরোধকারী শ্বেত রক্তকণিকাটি হলো কোনটা? কোনটা হবে? বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল নাকি মনোসাইট? অ্যান্সার করো এবং প্রত্যেকে চেষ্টা করো যে খাতা পেন নিয়ে অ্যান্সার করার, এবং লাস্টে অ্যান্সারগুলো মিলিয়ে দেখবে তোমার কত স্কোর হলো। অ্যালার্জি প্রতিরোধকারী শ্বেত রক্তকণিকাটি কোনটা? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ইউসিনোফিল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। প্রতি 100 মিলিলিটার রক্তে সুস্থ স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন পাওয়া যায় কতটা? 13.5 গ্রাম থেকে 14.5 গ্রাম, 14.5 গ্রাম থেকে 16.5 গ্রাম, 10.5 গ্রাম থেকে 12.5 গ্রাম নাকি 8.5 গ্রাম থেকে 10.5 গ্রাম? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা 10.5 গ্রাম থেকে 12.5 গ্রাম মতো তোমার হিমোগ্লোবিন পাওয়া যায় সুস্থ স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে? 100 মিলিলিটার রক্তে, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, পরবর্তী কোশ্চেন। লজ্জাবতী গাছ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পাতাগুলো কী হয়? পাতাগুলো মুড়ে যায়। এটা কি প্রকারের চলন? এটা নিকটিন্যাস্টি, সিসমোনাস্টি, কেমোনাস্টি নাকি ওপরের কোনোটি নয়? তো আমরা এটা জানি, এটা হচ্ছে সিসমোনাস্টিক চলনের উদাহরণ। তো অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন। মাছের গমনে সাহায্যকারী পেশি কোনটি? তো ঐচ্ছিক, দেখো অপশানগুলো দেখে নাও। ঐচ্ছিক পেশি, হৃদপেশি, অনৈচ্ছিক পেশি নাকি মায়োটাম পেশি? তো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন বিজ্ঞানের। তো মাছের গমনে সাহায্যকারী পেশি হচ্ছে মায়োটাম পেশি, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নেক্সট 5 নাম্বার কি রয়েছে। টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কোনটিতে? কোথায় টার্টারিক অ্যাসিড পাওয়া যায়? লেবুতে, তেঁতুলে, দইয়ে নাকি আমরুলে? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার আমরা দেখো এখানে এক্সট্রা ডিটেলসে কোথায় কোন অ্যাসিড পাওয়া যায় এগুলো একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ভিনিগারে পাওয়া যায় দেখো অ্যাসিডিক অ্যাসিড, মনে রাখবে। কমলাতে পাওয়া যায়, কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড, বা লেবুতে অনেক সময় থাকে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, মনে রাখবে, ইম্পর্টেন্ট। দেখো, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আমাদের কোশ্চেনে ছিল। টমেটোতে থাকে কি? অক্সালিক অ্যাসিড, মনে রাখবে। টক দুধ, দই, টক দইয়ে বা টক দইয়ে থাকে তোমার ল্যাকটিক অ্যাসিডটা, মনে রাখবে। লেবুতে দেখো সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? লেবু, কমলা এগুলোতে সাইট্রিক অ্যাসিড থাকে। আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, এটা মনে রাখবে। পিঁপড়ের হুলে থাকে কি? ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড, এটা অনেক সময় কোশ্চেনে আসে। এবং বোলতার হুলেও থাকে ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এইটুকু একটু ভালো করে তোমরা একদম মুখস্থ করে নেবে যে অ্যাসিড সম্পর্কে, কোথায় কোন অ্যাসিড পাওয়া যায়। দেখবে এখান থেকে যদি কোশ্চেন আসে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। দেখো, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী অঙ্গ কোনটি? বৃক্ক, যকৃৎ, ফুসফুস নাকি ত্বক? অ্যান্সার করো কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে ত্বক, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, কোন উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহার করা হয়? দেখো, নিকোটিন, কুইনাইন, রেসারপিন নাকি মরফিন? তো আমরা জানি রেসারপিন
কোথায় পাওয়া যায়? সর্পগন্ধা গাছের মূলে, যেটা কি করে না তো উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কোনটি? নিউরন, নেফ্রন, নিসলদানা নাকি ওপরের কোনোটি নয়? অ্যান্সার করো। তো মনে রাখবে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হচ্ছে কি নিউরন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দেখো পরবর্তী 9 নম্বর কোশ্চেন, মস্তিষ্কের ভিতরের দিকের আবরণীর নাম হলো কি? ডুরামেটার, এন্ডোমেটার, পায়ামেটার নাকি কোনোটি নয়? মস্তিষ্কের ভিতরের দিকে যে আবরণী সেটার নাম হচ্ছে পায়ামেটার, মনে রাখবে। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো কি হয়েছে, নিম্নোক্ত কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয়? দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মিশ্রগ্রন্থি কাকে বলা হয়? থাইরয়েড, অগ্নাশয়, পিটুইটারি নাকি অ্যাড্রিনাল গ্রন্থিকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়কে বলা হয় মিশ্রগ্রন্থি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে মনে রাখবে তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো, শৈশবে থাইরক্সিন কম ক্ষরিত হলে কোন রোগটি হয়? বামনত্ব, ক্রেটিনিজম, মিক্সিডিমা নাকি গলগণ্ড? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ক্রেটিনিজম। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় বা মাস্টার গ্ল্যান্ড অনেক সময় বলা হয়ে থাকে? কোনটাকে বলা হয়? থাইরয়েড, পিটুইটারি, অগ্নাশয় নাকি অ্যাড্রিনাল গ্রন্থিকে? কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে? দেখো তো সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন, তুঙ্গভদ্রা যার উপনদী সেটা হচ্ছে কোনটা? কৃষ্ণা নদী, গোদাবরী নদী, কাবেরী নদী নাকি মহানদী? তো সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদী। তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর একটা উপনদী। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে এটা অবস্থিত? হিমালয়ান রেঞ্জ, পামির রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ নাকি পীর পাঞ্জাল রেঞ্জ? কোন রেঞ্জের মধ্যে বা কোন পর্বতশ্রেণীর মধ্যে সিয়াচেন হিমবাহটা অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা কারাকোরাম রেঞ্জের মধ্যে অবস্থিত। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত ছিলেন? সন্তুর বাদন, সরোদ বাদন, সেতার বাদন নাকি বাঁশি বাদন, মানে কোন বাদ্যযন্ত্রের সাথে তিনি শিবকুমার শর্মা যুক্ত ছিলেন বা জন্য বিখ্যাত ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি সন্তুর বাদনের জন্য বিখ্যাত ছিলেন বা প্রসিদ্ধ ছিলেন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কি বলা হয়? মরু অঞ্চলকে কি বলে? বাগার, মরুস্থলী, খাদার নাকি রোহিলখণ্ড? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে মরুস্থলী। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, অরণ্যের অধিকার এর রচয়িতাকে, এটি কে লিখেছেন? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় নাকি মন্দাক্রান্তা সেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, নিউম্যাটোফোর পাওয়া যায় বা দেখা যায় কোন উদ্ভিদে, কোথায়? নিমাটোড, ম্যানগ্রোভ উদ্ভিদ, জেলিফিশের নিমাটোসিস্টে, জেলিফিশের নিমাটোসিস্টে নয় নাকি কি অপশান দেওয়া আছে, জেলিফিস্টে, নেমাটোসিস্টে নাকি ওপরের কোনোটাই নয়? গন্ডগোল হয়েছে এখানে, এখানে নয়টা হতো, এখানে চলে আসছে। যাই হোক, বলো অ্যান্সার কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ম্যানগ্রোভ উদ্ভিদে পাওয়া যায়। নিউ ম্যাটোফোর দেখতে পাওয়া যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন ভূগোল থেকে, ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত নেপাল নাকি ভারত বাংলাদেশ? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে ভারত চীনের সীমান্তে অবস্থিত। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে মনে রাখার মতো দুটো ইম্পর্টেন্ট, এই দুটো একটু মনে রাখবে, বারবার ঘুরিয়ে ফিরে পরীক্ষা আসে। র্যাড ক্লিপ লাইন এটা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে, আর 3 বিঘা করিডোর এটা হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, এই দুটো সীমান্ত রেখার নাম মনে রাখবে আমাদের, ভারত পাকিস্তানের সাথে হচ্ছে র্যাড ক্লিপ এবং ভারত বাংলাদেশের মধ্যে হচ্ছে 3 বিঘা করিডোর। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমরা। পরবর্তী দেখো বলছে কি, ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতাকে? গান্ধীজি, লিও টলস্টয়, চার্লস
ডিকেন্স নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার অ্যান্ড পিস এর লেখা হচ্ছে লিও টলস্টয়ের লেখা, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্দিরা গান্ধী রিটার্নস এই বইটির রচয়িতাকে? খুশবন্ত সিং, নীরজ সি চৌধুরী, কুলদীপ নায়ার নাকি বিজয় লক্ষ্মী পণ্ডিত? অ্যান্সার করো। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির লেখককে? তো সঠিক উত্তর হয়ে যাবে খুশবন্ত সিং এর লেখা, এটা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী নেক্সট প্রশ্ন, ভারতে অবস্থিত অঞ্চলগুলির প্রাচীনতম কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? হিমালয় পর্বত, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, আরাবল্লী পর্বত নাকি শিবালিক পর্বত? তো অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী পর্বত, অপশান বি হয়ে যাবে আমাদের, সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আরাবল্লী পর্বত। চলো পরবর্তী কোশ্চেন থেকে নাও, রবিশঙ্কর একজন সুবিখ্যাত কে ছিলেন? রবিশঙ্কর অভিনেতা, নৃত্যশিল্পী, রাজনীতিবিদ নাকি সেতার বাদক? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি ছিলেন সেতার বাদক, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কথাকলি নাচের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? কেরালা, মণিপুর, অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক? তো সঠিক উত্তর হয়ে যাবে কেরালা, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো এখানে আমরা বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম যেগুলো সেগুলো একবারে পড়ে নেবো, বারবার ঘুরিয়ে ফিরে যে কোশ্চেনগুলো আসে এখান থেকে দেখো এক্সট্রা ডিটেলস সব একদম আমি করে দিয়েছি। ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য, প্রথম আসছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের হচ্ছে ছৌ, বাউল, কাঠি, কীর্তন, মহল, ঢালি, যাত্রা, গম্ভীরা, এগুলো হচ্ছে সব পশ্চিমবঙ্গের ড্যান্স ফর্ম। তারপরে আসছে অসম, অসমের হচ্ছে দেখো বিহু খুব ইম্পর্টেন্ট, রাসলীলা, কোঙ্গালি, খেলগোপাল, এগুলো সব হচ্ছে অসমের ড্যান্স ফর্ম। এবার আসছি মণিপুর, মণিপুরে দেখো রাসলীলা, তাহলে রাসলীলা দেখো অসমেরও রয়েছে এবং মণিপুরেরও রয়েছে, ঠিক আছে। মণিপুরি, কাবুই, এগুলো সব হচ্ছে মণিপুরের ড্যান্স ফর্ম। তারপর আসছে কর্ণাটকে, কর্ণাটকের ড্যান্স ফর্ম হচ্ছে যক্ষগণ, হুত্তারি, সুগ্গি, লাম্বি। যক্ষগণ, হুত্তারি, সুগ্গি, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আসছি আমরা কেরালার ড্যান্স ফর্ম নিয়ে, কেরালার ড্যান্স ফর্ম দেখো কথাকলি, মোহিনীনাট্যম, থেইয়াম, কাইকটিকালি, এগুলো সব হচ্ছে কেরালার ড্যান্স ফর্ম। পাঞ্জাবের হচ্ছে ভাংড়া, গির্দা, ধামান, ডাফ, এগুলো সব পাঞ্জাবের ড্যান্স ফর্ম। তারপর হচ্ছে রাজস্থান, রাজস্থানে দেখো ঘুমার, চকরি, ঝুমা, ঝুলন লীলা, এগুলো সব হচ্ছে রাজস্থানের ড্যান্স ফর্ম। তারপর অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুড়ি, এটা অন্ধ্রপ্রদেশের ড্যান্স ফর্ম। তারপর আমরা এদিকে চলে আসছি জম্মু কাশ্মীরের ড্যান্স ফর্ম দেখো রাউফ, দামালি, হিকাত, তারপরে হেমিস, গাম্পা এবং চাকরি, এগুলো সব হচ্ছে জম্মু কাশ্মীরের ড্যান্স ফর্ম। তারপর আসছি আমরা মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে হচ্ছে ফুলপতি, আদা, মাটকি, এগুলো সব হচ্ছে মধ্যপ্রদেশের ড্যান্স ফর্ম। তামিলনাড়ু দেখে নাও ভারতনাট্যম, কুমি, কলাট্টম, পোঙ্গাল, পোঙ্গালটা খুব ইম্পর্টেন্ট, এটা তামিলনাড়ুর ড্যান্স ফর্ম এগুলো। তারপরে চলে আসছি আমরা গুজরাটে, দেখো গুজরাটের ড্যান্স ফর্ম হচ্ছে গরবা, রাস, টিপ্পানি, ডান্ডিয়া, ডান্ডিয়াটা খুব ইম্পর্টেন্ট, বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে পরীক্ষায়। ভাবা, এগুলো সব হচ্ছে গুজরাট রাজ্যের ড্যান্স ফর্ম। তারপর আমরা চলে আসছি মেঘালয়, মেঘালয় হচ্ছে নংক্রেম, লাহো, নংক্রেমটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা সবশেষে আসছি না তোমার নাগাল্যান্ডে, দেখো নাগাল্যান্ডের ড্যান্স ফর্ম হচ্ছে হর্নবিল, হর্নবিলটা খুব ইম্পর্টেন্ট। মোয়াৎসু, সেক্রেনি, এগুলো সব হচ্ছে নাগাল্যান্ড রাজ্যের ড্যান্স ফর্ম। তাহলে বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম কি সব তোমাকে কিন্তু কষ্ট করে মুখস্থ করতে হবে যদি একদম ভালোভাবে পরীক্ষা দিতে চাও। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমরা। ডিউস এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটা বিলিয়ার্ড, ব্যাডমিন্টন, বেসবল নাকি বাস্কেটবল? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে এটা যুক্ত, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। আচ্ছা এর সাথে দেখো আমরা ব্যাস এটুকুই আছে। তো বন্ধুরা এই ছিল আজকের 25খানা কোশ্চেন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এবং যারা একদম নিজে অ্যান্সার করেছো 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এবং তোমাদের বিভিন্ন জেলা থেকে এই তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার যে জেলাগুলো থেকে এখনও পরীক্ষা হয়নি সেগুলোর মধ্যে যারা প্রিপারেশান যারা করতে থাকছো তারা কিন্তু প্রিপারেশানটা করতে থাকো, তখন পরীক্ষা সব জেলা থেকে হবে এক এক করে। এবং আমরা চ্যানেলের প্লেলিস্টে তোমরা কিন্তু এই সাধারণ জ্ঞান ছাড়াও অঙ্ক, ইংরেজি, রচনা, তারপর তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান, এই টপিকের উপর বিভিন্ন ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পুরো অঙ্ক সহ সমাধান করে দিয়েছি। তাইলে তোমরা যারা নতুন একদম প্রিপারেশান তাদের জন্য বলবো সেই ক্লাসগুলো দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।